গরমকালের জন্য অসাধারণ খাবার। এই খাবারটা খেলে তোমার শরীর খারাপের চান্স কম রয়ে যাবে। তা কী রান্না তাও দেখে নেওয়া যাক। তুমি বাড়িতে যেমন খুশি মাছ তুমি একটা নিয়ে নেবে, নিয়ে সেই মাছটা ভালো করে নুন হলুদ লাগিয়ে সেটাকে ভেজে নেবে কড়াইতে। যেমন নর্মাল ভাজা হয় তেমন ভেজে নেবে। নিয়ে তার সাথে তুমি সবজি রাখবে, ডাঁটা, বেগুন, আলু, আর যদি তুমি বড়ি দিতে চাও বড়ি দিতে পারো, আর অল্প একটু হালকা পেঁয়াজ দিলে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। ব্যাস, আমি এতে পেঁয়াজ দিয়েছি, আমার পেঁয়াজটা একটু ভালো লাগে বেশি। তুমি যদি পেঁয়াজ ছাড়াও খেতে চাও সেটাও হতে পারে, কোনো অসুবিধা নেই। প্রথমে তুমি মাছগুলোকে নুন হলুদ লাগিয়ে ভালো করে ভেজে নেবে কড়াইতে। ভাজার পরে মাছগুলো তুলে নিয়ে মাছগুলো তুলে নিয়ে এবার ওই তেলেই আমি কিছুটা পেঁয়াজ দিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কা, কাঁচা টমেটো দিয়ে ভালো করে ওটাকে মিক্সড করে নিচ্ছি। এই রান্নাটা খেলে গরমের কালের ক্ষেত্রে এত ভালো, দুপুরবেলার গরম ভাতে এই পাতলা রান্নাটা অসাধারণ, জাস্ট অসাধারণ খাবার। তাও আমি এখানে পেঁয়াজ লঙ্কা টমেটোটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। একেবারে মিহি করে কষিয়ে নিই। এবার নিয়ে তার উপরে আমি সবজিগুলো ঢেলে দিয়েছি। একটা করে সবজি না নিয়ে আমি সব সবজিগুলোই নিয়ে নিয়েছি একসাথে। নিয়ে ভালো করে ওটা মিক্সার করে নিলাম এপিট ওপিট করে। নিয়ে তারপরে ওতে লবণ হলুদ, আর সাথে মশলার জন্য তুমি দেবে জিরে, ধনে আর গোটা গোলমরিচ। ব্যাস, তাহলে তো পুরো রান্নাটা জমে ক্ষীর হয়ে যাবে। আর দুপুরে গরম ভাতে জাস্ট অসাধারণ। যে কেউ এই রান্নাটা দেখলেই বলবে যে দারুণ খাবার। গরমের কালের ক্ষেত্রে অসাধারণ খাবার, এরপরে কোনো খাবার হতেই পারে না, এর থেকে পাতলা খাবার হতেই পারে না। আর এর থেকে পাতলা খাবার যদি করা হয় সেটা সিদ্ধ মনে হবে। তাই এই রান্নাটা মনে হয় যথাসম্ভব বেস্ট রান্না। তো তোমরা কেমন কী বলো, এই রান্নাটা কি বেস্ট না বেস্ট নয়? তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই রান্নাটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবে। আর বাড়িতে কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করবে। করে যদি খারাপ হয় অবশ্যই কমেন্ট করে বলবে যে গরমকালের ক্ষেত্রে এই রান্নাটা একেবারেই উপযুক্ত নয়। তাই তোমরা কমেন্টে বলেছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে হালকা করে জলটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। যার যেমন পরিমাণে ঝোল রাখলে তার ফ্যামিলিতে হবে ঠিক তেমনই তুমি ঝোল রাখবে। তার মানে জলটা দেবে, পরিমাণ মতো জল দিয়ে দেবে। দেওয়ার পরে ঝোলটা যেই ফুটে উঠবে তখনই তুমি মাছগুলোকে এক করে দিয়ে দেবে। দিয়ে কিছুক্ষণের জন্য, সে 10 মিনিট না হলেও 15 মিনিটের জন্য ওটা ফুটতে দেবে। এবার তুমি ঢেকে দিতেও পারো, আবার আলগা রাখতেও পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে ঢাকিনি, আলগাই আছে। ঢেকে দিলে আরও খুব শীঘ্রই সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা তাড়াতাড়ি মরেও আসবে, তারপরে কমে আসবে। তাই তুমি যেমন খুশি, তোমার ইচ্ছা।